কিছু মানুষ একটি অঞ্চলের পরিচয়ের সাথে মিশে যান, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখেন। অধ্যাপক আব্দুল কুদ্দুস ছিলেন তেমনই এক নাম, তেমনই এক ছায়া। ৫ বারের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি ছিলেন এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক। কিন্তু সে বটবৃক্ষের মৃত্যুর পর তার উত্তরসূরিরাও পলাতক। তাই এই আসনে বইছে এক নীরব পরিবর্তনের হাওয়া। যে আসনের ভাগ্য এতদিন বাঁধা ছিল একজন মানুষের জনপ্রিয়তার সুতোয়, সেই সুতো ছিঁড়ে যাওয়ার পর এখানকার ক্ষমতার পালকি কার কাঁধে উঠবে? স্বাগত ৩০০ আসনের আজকের পর্বে। আজকে আলোচনা হবে চলন বিলের শেষ পর্ব নাটোর ৪ নিয়ে। চলুন আপনাকে সাথে নিয়ে নাটোর ৪-এর ভবিষ্যৎ রাজনীতির পাঠোদ্ধার করা যাক। নাটোর ৪ আসনটি গঠিত হয়েছে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলা নিয়ে। কৃষি প্রধান এই এলাকার রয়েছে এক সমৃদ্ধ ঐতিহ্য। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,২০,০০০। তার মধ্যে নারী ভোটার ২,১০,০০০, যা পুরুষ ভোটের তুলনায় প্রায় ১,০০০ বেশি। এই নারী ভোটাররা এই আসনের মূল ভাগ্য নির্ধারক। এখানকার ভোটারদের একটি বড় অংশই কৃষিজীবী। এছাড়া বড়াইগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ থাকেন, যা এই আসনের সামাজিক বিন্যাসে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। নাটোর ৪ আসনের ভোটের ইতিহাস আলোচনা করতে গেলে তা প্রায় পুরোটাই হয়ে ওঠে অধ্যাপক আব্দুল কুদ্দুসের রাজনৈতিক জীবন কাহিনী। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন এই আসনের একচ্ছত্র অধিপতি। তার ব্যক্তিগত ইমেজ, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় এবং তৃণমূলের সাথে গভীর সম্পর্ক এই আসনকে আওয়ামী লীগের এক অজেয় ঘাঁটিতে পরিণত করেছিল। তার মৃত্যুর পর উপনির্বাচনে তার উত্তরাধিকাররা তার ঐতিহ্য ধরে রাখতে পারলেও বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে তারা সবাই এলাকা থেকে অনেক দূরে, বেশিরভাগই পলাতক। ৯৬ সালের বিতর্কিত নির্বাচন ছাড়াও ২০০১ সালে বিএনপি এই আসনে জয়লাভ করেন। ৮৬ এবং ৮৮ সালে টানা ২ বার জাতীয় পার্টি এই আসনে জয়লাভ করলেও বাকি সময়টা এই আসন আওয়ামী লীগের দখলেই ছিল। আওয়ামী লীগের এমন একচ্ছত্র আধিপত্য দেখা যায় গোপালগঞ্জে। তবে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাসীন দলের অনুপস্থিতি এই আসনে তৈরি করবে এক বিশাল রাজনৈতিক শূন্যতা। আর সেই শূন্যস্থান পূরণে প্রস্তুত হচ্ছেন একাধিক খেলোয়াড়। এই পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বিএনপি। দীর্ঘদিন পর পুনরুদ্ধারের সুযোগ নিতে প্রস্তুত হচ্ছেন একাধিক নেতা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ এই আসনের একজন শক্তিশালী প্রার্থী। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দলের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বিএনপি চাইবে তাদের হারানো আসন পুনরুদ্ধার করতে। গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় জামায়াত ইসলামের একটি গোছানো ভোট ব্যাংক রয়েছে। এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। গেল ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নির্বাচনের প্রায় ১ বছর আগে তারা তাদের প্রার্থী নির্ধারণ করায় অন্য দল থেকে তাদের অবস্থান প্রতিদিন শক্তিশালী হচ্ছে। এখানেই পিছিয়ে পড়েছে অন্য দলগুলোর পাশাপাশি বড় দল বিএনপি। তারা শেষ সময়ে একাধিক প্রার্থী থেকে একজনকে মনোনয়ন দেওয়ার পর দলীয় বিভক্তি চরমে পৌঁছে যাবে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। প্রতিটি আসনে ৩ থেকে ১০ জন মনোনয়ন প্রত্যাশী পাওয়া যাচ্ছে। এদের সবাইকে নিয়ে তাদের দলীয় প্রার্থী গণসংযোগ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। তবে অধ্যাপক আব্দুল কুদ্দুসের অনুপস্থিতিতে ক্লিন ইমেজের স্থানীয় আওয়ামী লীগ চেতনার অনেক নেতার জন্যও এটা একটা বড় সুযোগ। যারা এতদিন তার ছায়াতলে ছিলেন তারা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেলে ধরতে পারবেন। তাদের নিজেদের জনপ্রিয়তা যাচাই করার একটা সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই এই আসনে স্বতন্ত্র প্রার্থীদের লড়াই ভোটের মাঠকে আরো জটিল এবং আকর্ষণীয় করে তুলবে। ভোটের মাঠের উত্তাপের বাইরেও গুরুদাসপুর বড়াইগ্রামের মানুষের নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে। তারা চায় তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের জন্য কর্মসংস্থান। জোনাইলের গির্জার ঘণ্টা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। এই অঞ্চলের মানুষ চায় শান্তি ও স্থিতিশীলতা। যে নেতাই আসুন না কেন তাকে এই মাটির গন্ধ গায়ে মাখতে হবে, শুনতে হবে এই সাধারণ মানুষগুলোর হৃদয়ের কথা। অধ্যাপক আব্দুল কুদ্দুস নামক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন গুরুদাসপুর বড়াইগ্রামের রাজনৈতিক উপন্যাসের পাতা একেবারেই ফাঁকা। সেই পাতায় নতুন গল্প কারা লিখবে?
বিএনপি কি পারবে এই সুযোগকে কাজে লাগাতে, নাকি জামায়াত তাদের নীরব ভোট দিয়ে চমক দেখাবে ডাকসু এবং জাকসুর মতো, নাকি কোনো স্বতন্ত্র প্রার্থী এসে তৈরি করবেন নতুন ইতিহাস? বটবৃক্ষের ছায়া সরে গেলে নতুন চারা গাছ বেড়ে ওঠার সুযোগ পায়। নাটোর 4-এর মাটিতে এখন কোন চারা গাছ মহিরুহে পরিণত হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনে ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত। আপনার কি ধারণা এই আসনের ক্ষমতার চাবি কার হাতে যাবে? কমেন্টে আপনার বিশ্লেষণ তুলে ধরুন। আমাদের আলোচনার সাথে আপনার দ্বিমত থাকলেও জানাতে পারেন। জানিয়ে রাখতে পারেন আপনার আসনের কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের ভিডিওকে সমৃদ্ধ করবে। সাবস্ক্রাইব করুন 300 আসন চ্যানেলটি। আমাদের ফেসবুক পেজও লাইক করতে পারেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।